আপনারা যে কষ্ট করে আসছেন এবং আজকে যে কারণে আসছেন, আমরা ইলিশ জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 পালনের জন্য আমরা এক সপ্তাহ ধরে সচেতনতা বৃদ্ধি করব। আমরা যেন কেউ না ধরে, আমাদের এখানে প্রশাসনের সকল পর্যায়ের মানুষ আছেন এবং তারা যে বিভিন্নভাবে যেভাবে কাজ করছেন, আমি এতক্ষণ শুনছিলাম তাদের কথা এবং আমি মনে করি যে তাদের যে মানে অবদান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আরো ধন্যবাদ দিচ্ছি জেলা ইসরাইল পণ্ডিত ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে আপনারা আমাকে যে সম্মানও দিয়েছেন, আমি সেটা যোগ্য না, কিন্তু তবু আমি অত্যন্ত বিনীতভাবে এটা গ্রহণ করেছি এবং আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি একটু বলতে চাই শুরু করার আগে, আমরা তো জাটকা সংরক্ষণ সপ্তাহ করছি। আমি যদি একটা লাইন বলি, দেখি আপনারা পরের লাইনটা বলতে পারেন কিনা। জাটকা ধরা বন্ধ হলে, জাটকা ধরা বন্ধ হলে, কিন্তু আপনারা এটাও তো বলছেন যে জাটকা ধরে কি ওই দাম পাবেন যেটা ইলিশ ধরে পাবেন? আপনারা এটা আমাকে উত্তরটা দেন যে জাটকা ধরে ওই দামটা তো পাওয়া যাবে না, আসলে ইলিশ ধরেই আসল দামটা পাবো। তাহলে আমি যদি ইলিশ ধরে দামটা পাই, তাহলে ইলিশ পর্যন্ত যে সাইজটা হওয়া উচিত, যে পরিমাণ বড় হওয়া উচিত, সেটা আমাকে করতে দিতেই হবে। আমরা টেলিভিশনে একটা ছোট্ট একটা ভিডিও করেছে বাংলাদেশে, মানে মৎস্য অধিদপ্তর থেকে, ওখানে একটা সুন্দর একটা জিনিস দেখানো হয়েছে, সেটা নিশ্চয় আপনারা দেখবেন যে বাচ্চারা যখন আম গাছে ঢিল মেরে ছোট আমগুলো ফেলে দিচ্ছে, তখন ওই বাড়ির মালিক এসে ওদেরকে মারতে আসতেছে। কিন্তু যখন নাকি ওদেরকে বলা হলো যে আপনি এই ছোট আমটা ফেলে দিচ্ছে বলে বাচ্চাদেরকে মারতেছেন, অথচ আপনি জাটকা আমাদেরকে মারতে বলে আপনি বড় ইলিশ হতে দিচ্ছেন না, তাই আপনি পাকা আম খেতে চাচ্ছেন, ছোট কাঁচা আম টক আম খেয়ে আপনি সন্তুষ্ট হতে পারছেন না। ঠিক তেমনি জাটকাও যদি ইলিশ হতে না পারে, তাহলে সেটা পাকা আম খাওয়া হবে না। তো যেটা আমি এখানে যেহেতু আমাদের প্রশাসনের সবাই আছেন, আমি একটা কথা বলতে চাই। আমরা এই যে 1 কোটিতে যে জাটকা সপ্তাহ পালন করব এবং 30শে জুন পর্যন্ত যে জাটকা ধরা বন্ধের উপর যে নিষেধাজ্ঞা আছে, সেটা যদি ঠিক মতো পালন করি, তাহলে প্রশাসনের দিক থেকে যদি একটা মূল্যায়ন করা হয় যে কোন জেলা সবচেয়ে বেশি ভালো করেছে, তাহলে তার একটা স্বীকৃতি আমরা দিতে চাই। এটাকে আপনারা নিতে পারবেন? কোন জেলা পাবেন সেটা এখন আমরা জানি না, কিন্তু আমরা যদি এটা করতে পারি তাহলে নিশ্চয়ই একটা আগ্রহ থাকবে এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা ক্ষতিকর অবৈধ জাল বন্ধ করব, এটা আমাদের একটা মানে বড় কাজ। আমরা ফ্যাক্টরিতে পর্যন্ত অভিযান চালাচ্ছি এবং ক্ষতিকর জাল আমরা বন্ধ করার জন্য, এবং যেন জাল সুস্থ জাল সেটাও যেন সরবরাহ করা যায়, সেটা আমরা করছি। আপনারা দাদনের জালে আটকে আছেন, দাদনের কারণে আপনারা ইলিশের যে কাজগুলো আপনারা করতে হয় সেটা করতে গিয়ে আপনারা মহাজনের কাছে আটকে আছেন, আপনাদের সহজ শর্তে ঋণ চাচ্ছেন। আমরা একটা চেষ্টা করছি মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করতে। আমি আশা করছি যে এই ব্যাংক হলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সহজ শর্তে ঋণ পাবেন। সেটা আমাদের যেন হয়, সেটার জন্য আপনারা দোয়া করেন। আমরা অতি শীঘ্রই এটার ব্যাপারে আমরা কাজ আশা করি সুখবরটা আপনাদেরকে দিতে পারবো। আধুনিকায়ন করতে হবে। আসলে এটা খুব দুঃখজনক
যে ইলিশ ধরার পরে এত ইলিশ ধরলাম, তারপর কিন্তু সেটা এখানে ওটা প্রসেসিং এর সুবিধার অভাবে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমরা সেটাকে রক্ষা করার জন্য যেন এটা ব্যবস্থা করতে পারি, সেটাও আমরা অবশ্যই চেষ্টা করব। আপনাদের খাদ্য সহায়তা লাগবে, এটা আমরা 100% একমত, এবং আমরা এটার জন্য চেষ্টা করছি। গতকালও আমরা যখন একটা ভিডিওতে সভা করেছিলাম, সেখানে ভোলার ডিসি মহোদয় বলেছিলেন যে উনি 64,000 জেলেদেরকে দিতে পেরেছেন, আর 1,000 জেলেকে দিতে পারেননি। এগুলি কক্সবাজারের ওনারা বলেছেন। আমরা দুপুরের মধ্যে দুর্যোগ মন্ত্রণালয়কে বলে 80 টন খাদ্য সহায়তার ব্যবস্থা করতে পেরেছি। এটা গতকালের মধ্যেই সম্ভব হয়েছে। তাহলে নিশ্চয়ই আমরা যদি আরো চেষ্টা করি, ভবিষ্যতে আমরা আরো কাজ করতে পারব। আপনারা আমার কাছে আরো অনেক হয়তো দাবি করেছেন, তবে নৌ পুলিশ আর কোস্ট গার্ডের যে হিসাবটা দিয়েছে, তারা আমি তাতে আতঙ্কিত যে ওরা যদি না থাকতো, ওরা যদি কাজটা না করতো, তাহলে কত লক্ষ লক্ষ যাকে আমরা হারাতাম। এটা অন্তত তাদের এই অভিযানের কারণে এটা অন্তত রক্ষা করা যাচ্ছে। কিন্তু আমি মনে করি এই যে সপ্তাহটা আমরা পালন করছি, এটা কিন্তু শাস্তি ঘোষণার জন্য না, সচেতনতা বাড়াবার জন্য। আপনারা নিজেরাই যাত্রা রক্ষা করে ইলিশ হতে দেওয়ার জন্য এখন জাল মাছ ধরা থেকে বিরত থাকবেন, এটা নিজেরা করবেন এবং অন্যকেও করতে দেবেন না। এটার জন্য কোনো কোস্ট গার্ড লাগবে না, কোনো নৌ পুলিশ লাগবে না, কোনো পুলিশ লাগবে না, কোনো নৌবাহিনী লাগবে না। আপনারা নিজেরাই নিজেদের মধ্যে এটা করতে পারবেন, এবং সেটা আমি বিশ্বাস করি যে আপনারা করবেন। এবং আমি শেষ করব এটা বলে যে আমরা যদি আজকে একটা শপথ নেই যে আগামীতে যখন নাকি যাত্রা ইলিশ হবার সময় হবে, তখন জালে যেন ইলিশ ভরে ভরে ওঠে, সেটা যেন সংবাদপত্রের শিরোনাম হয়। মিডিয়ার প্রতি আমার অনুরোধ, আপনারা ওই উৎসাহ দেওয়ার জন্য সেই সময় এগুলো তুলে ধরবেন, সফলতার কথা তুলে ধরবেন। এবং আমার বিশ্বাস এবার আমরা ইলিশের উৎপাদন বাড়াতে সক্ষম হব, এবং সেটার দাবিদার হবে আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা। আমি এখানে মৎস্যজীবী নারীদের কম সংখ্যা দেখছি, এবং নারীদের নিবন্ধিত নারী কম দেখছি। আমি অনুরোধ করব যে নারীদের সংখ্যা বাড়াতে হবে, এবং তারা বাড়ালে তারা নিশ্চয় আরো বেশি করবে। আমরা সবাই মিলে, নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে, মৎস্যজীবীরা সবাই মিলে আমরা এবছর ইলিশে একটা নতুন দিগন্ত উন্মোচন করব।